لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। নবীজিকে আমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে আদর্শ বানিয়ে দিয়েছেন কে? নবীজি হলেন আমাদের জন্য আদর্শ। নবীজি রিসালাত পাওয়ার পূর্বে, নবীজি যখন রিসালাত পেয়েছিলেন তখন তার বয়স ছিল কত? সবাই বলেন বয়স কত ছিল? 40 বছর বয়স। নবীজি 40 বছর বয়সে রিসালাত পেয়েছেন। আল্লাহ বললেন ফি রাসূলিল্লাহ, রাসূলের মধ্যে আমি তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রেখে দিলাম। নবীজি রিসালাত পেলেন 40 বছর বয়সে। আনুষ্ঠানিকভাবে জিবরিল আমিন নবীজির কাছে ওহী নিয়ে আসলেন। নবীজির বয়স ছিল তখন 40 বছর। এখন আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি, নবীজি তার প্রতিবেশীদের কাছ থেকে, জনপদের লোকজনের কাছ থেকে নবীজি একটা উপাধি পেয়েছিলেন, সেই উপাধির নাম কি বলেন? সবাইকে বলতে হবে সে উপাধির নাম কি? এই আল আমিন উপাধি নবীজি 40 বছর বয়সের আগে পেয়েছেন না পরে পেয়েছেন? সবাইকে বলতে হবে আগে না পরে? আগেই পেয়েছেন। তার মানে নবীজির কাছে কোরআন আসার পূর্বে নবীজি ছিলেন আল আমিন, আমানতদার। বলেন আল্লাহু আকবার। নবীজির আরেকটা সার্টিফিকেট ছিল, নবীজি ছিলেন আস-সাদিক, নবীজি সত্য কথা বলেছেন। এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে জীবনে আমি মিথ্যা কথা বলি নাই। চ্যালেঞ্জ দিয়ে কেউ বলতে পারবে না, যত বড় নেতাই হোক না কেন। সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله في رسول الله أسوة حسنة لمن كان
الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ুন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তায়েফের কথা ভেবে তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ নবীজির জন্য আমাদের মন কাঁদে কি কাঁদে না? কাঁদে কি কাঁদে না? বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ বিভাগীয় জেলা রংপুর জেলার কাউনিয়া সাধু পুরাতন ঈদগাহ মাঠ সংলগ্ন মিরবাগ রহমানিয়া মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন বিশিষ্ট আলেমে দ্বীন জুম্মাপাড় মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহতামিম শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা হযরত আলী সাহেব মাহফিলের সার্বিক পরিচালনায় রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল মালিক বাবু সাহেব সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল আলিম সাহেব সার্বিক সহযোগিতায় যিনি রয়েছেন আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব আর আজকের মাহফিল উপস্থাপনে রয়েছেন আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই মহিদুজ্জামান মুরাদ ভাই আমার পূর্বে কথা বলেছেন আলেমে দ্বীন উদীয়মান তরুণ আলোচক তারা দুই ভাই যমজ দুইজনে কোরআনের কথা বলে রব্বুল আলামিন তাদেরকে কবুল করে নিন বলেন আমিন মুফতি মুহাম্মদ হাসান মাহমুদ মুফতি মাওলানা হোসেন আহমদ সাহেব কথা বলেছেন
উদীয়মান তরুণ আলোচক, মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা কারি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ এমদাদুল হক ভরসা সাহেব, তিনি আসতে পারেন নাই, তার প্রতিনিধি হিসেবে যিনি রয়েছেন তিনি আজকের মাহফিলের বিশেষ অতিথি, আপনাদের সুপরিচিত জননেতা জনাব মোহাম্মদ মুজহারুল আলম বাবলু সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক আলহাজ মোহাম্মদ সেকেন্দার আলী বিএসসি সাহেব, প্রধান উপদেষ্টা যিনি জনাব মোহাম্মদ আফজাল হোসেন সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদ জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যেই মহান মনিব আমাদেরকে ভালো রেখে, সুস্থ রেখে, সারাদিনের হাজার কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার, বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবকে খুশি করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা হবে কার? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি করেছেন কে? কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, আমরা প্রশংসা কেবল আল্লাহর করব। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে? None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা সবাই মিলে আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর প্রশংসা করার কথা কোরআনে আছে না নাই? সম্মানিত দ্বীনী ভাইরা, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে, ইউসাব্বিহু লিল্লাহ, তাসবিহ জ্ঞাপন করছে কার নামে? লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। রাজত্ব যার হবে, প্রশংসা তারই হবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল শক্তি এবং ক্ষমতার উপরে সমাসীন হয়ে আছেন, এতে কোনো সন্দেহ আছে নাকি? সম্মানিত বন্ধুগণ, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা
সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছে, নবী বল, আপনি বলুন, আপনি দোয়া করতে থাকুন, আপনি বলতে থাকুন, আল্লাহুম্মা, ওহে আমাদের প্রভু, মালিকাল মুলক, আপনি হলেন রাজত্বের মালিক। রাজত্বের মালিকানা কার হাতে? সবাইকে বলতে হবে, রাজত্বের মালিকানা কার হাতে? নবীজিকে আল্লাহ শিখিয়ে দিয়ে বলছেন, নবী আপনি ঘোষণা দিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা ওই রাজত্ব থেকে রাজত্ব আপনি দায়িত্ব দিতে পারেন, রাজত্ব ছেড়ে দিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার আপনি চাইলে কারো কাছ থেকে টান দিয়ে ক্ষমতা কেড়ে নিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় উলামায়ে কেরাম আছেন, তারা সহজেই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। সেটা হলো, আল্লাহ বললেন, নবীজির মাধ্যমে বলালেন, নবীজি আল্লাহর কাছে বলছেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ওগো আল্লাহ আপনি যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতাটাকে আপনি টান দিয়ে কেড়ে নিতে পারেন। তানজিউন শব্দের অর্থটা কেড়ে নেওয়া। এখানে উলামায়ে কেরাম আছেন, তানজিউন শব্দটা এসেছে নাজউন থেকে। এই নাজউন শব্দের আরেকটা ব্যবহার রব্বুল আলামিন কোরআনের মধ্যে করেছেন, ওয়ান নাজিআতি গরকা। প্রশংসা ওই আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ান নাজিআতি গরকা, শপথ করে বলছি ওই সমস্ত ফেরেশতাদের যারা জোর করে রূহটা বের করে নেয়, অর্থাৎ নাজিআন নাজিআত, ওই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ইন্ডিকেট করে শপথ করে বলছেন, ওয়ান নাজিআতি গরকা, যারা জোর করে মানুষের দেহের মধ্য থেকে প্রাণটা বের করে নেয়। মালাকুল মাউত নেতৃত্ব দেয়, কিন্তু তার সঙ্গে আরো ফেরেশতা থাকে কি থাকে না? সেই দিকে আমি যাব না, আমি এটা বোঝাতে চেয়েছি। আল্লাহ বলেন নাজিআতি গরকা, ওই সমস্ত ফেরেশতাদের শপথ যারা জোর করে রূহটা বের করে নেয়। তার মানে নাজউন শব্দটা ব্যবহার করা হয় যেখান থেকে জোর করে ছিনিয়ে নিতে হয়। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব ছোট নাকি? সবাই কথা বলেন, আল্লাহর রাজত্ব ছোট নাকি? আল্লাহর রাজত্বের বিশালতা কেমন একটু বোঝার চেষ্টা করেন, বিরক্ত হবেন নাকি? এই যে আমি আপনি পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীতে আমি আপনি বসবাস করছি। পৃথিবীটা হলো একটা গ্রহ। সূর্যকে কেন্দ্র করে বিজ্ঞানীরা বলেছে, কোন কোন সময় বলেছেন 9টা গ্রহের কথা, আবার তারা বলেছে 11টা গ্রহের কথা। আমরা সেই বিতর্কের দিকে যাব না, শুধু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই সূর্যকে কেন্দ্র করে সূর্যের কক্ষপথে ঘুরছে, পৃথিবী তার কক্ষপথে ঘুরছে, কিন্তু কেন্দ্রবিন্দু যেটা আছে সেটা হলো সূর্য। এই সূর্যকে প্রদক্ষিণ করে যারাই ঘুরছে, এই সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরতে গিয়ে পৃথিবী তার যে বিশাল আকৃতি পেয়েছে, তার যে আয়তন পেয়েছে, আয়তনের দিকে পৃথিবীটা হলো সূর্যের যতগুলো গ্রহ আছে এর মধ্যে 5ম নাম্বার। সবাইকে বলতে হবে কত নাম্বার? 5ম নাম্বার। এই পৃথিবীতে আমরা বসবাস করি। এই যে সূর্যকে প্রদক্ষিণ করে ঘোরা হচ্ছে, সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবী ঘুরতেছে। এই সূর্যের পরিচয় যদি আমরা নিতে যাই, আমরা রাতের বেলা অন্ধকার রাতে আকাশের দিকে যখন তাকাই, আমরা তারকা দেখতে পাই।
অসংখ্য অগণিত তারকা আমরা দেখতে পাই কি পাই না? এই যে তারকা, এই অসংখ্য অগণিত তারকা মিলে গ্যালাক্সি তৈরি হয়। এই গ্যালাক্সির মধ্য থেকে সূর্য ক্ষুদ্র একটা তারকা, বলেন আল্লাহু আকবার। তার মানে একটা গ্যালাক্সির সঙ্গে যদি সূর্যকে তুলনা করা হয়, সূর্য সেখানে ক্ষুদ্র হয়ে যায়। আবার এই পৃথিবীর আলোকে আমরা যদি সূর্যের বিশালতা যদি জানতে চাই, তাহলে এই পৃথিবীর সমান 13 লক্ষ পৃথিবী। সবাইকে বলতে হবে কত লক্ষ পৃথিবী? সবাই বলেন কত লক্ষ পৃথিবী? এই যে 13 লক্ষ পৃথিবীকে যদি একত্রিত করে সূর্যের গায়ের উপরে দেওয়া হয়, সেখানে অবশিষ্ট জায়গা থেকে যায়, বলেন আল্লাহু আকবার। তার মানে আল্লাহর বিশালতা কত বড়, আল্লাহর রাজত্ব কত বড়। আমরা সূর্যের দিকে যদি তুলনা করি, তাহলে সূর্যের 13 লক্ষ ভাগের 1 ভাগও না, তার চেয়েও ছোট হলো এই পৃথিবী। কিন্তু আমরা এটা বোঝার চেষ্টা করি না। আমরা যদি ছোট্ট একটা চেয়ারে বসে যাই, আমরা আল্লাহর ওই রাজত্বের বিশালতার কথা ভুলে গিয়ে এই চেয়ারটার অপব্যবহার করা শুরু করে দেই। কথা বলেন ঠিক কিনা? সেই কথাটাই আল্লাহ বললেন, নবীকে বলছেন, ওগো নবী আপনি বলে দিন, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করতে পারেন, রাজত্ব প্রদান করতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি ক্ষমতা দেওয়ার পরে যারা সীমা লঙ্ঘন করবে, সীমা অতিক্রম করবে, যারা এই পৃথিবীতে জুলুম করবে, তাদেরকে আপনি টান দিয়ে ক্ষমতা থেকে নামায় দিতে পারেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আবার দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে ক্ষমতা থেকে নামাতে চান, ক্ষমতা থেকে নামাতে গিয়ে রব্বুল আলামিন বড় কোনো অস্ত্র ব্যবহার করেন না। আমরা যদি ফেরাউনের দিকে তাকাই, ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে। কি কথা বলেন? কি কথা বলেন? ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে, শুধু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দেয় নাই, যখন ওই গণক ফেরাউনকে বলেছে মুসা নামে একজনের আগমন ঘটবে, সে তোমার তখ্তটাকে নড়বড়ে করে দিবে, তোমাকে ক্ষমতাচ্যুত করে দেবে, এটা শোনার পরে ওই ক্ষমতাধর ফেরাউন লক্ষ লক্ষ শিশু সন্তানকে মায়ের বুক থেকে টেনে নিয়ে তাদেরকে হত্যা করেছে তার চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজ ওই পৃথিবীতে যারা ফেরাউনকে অনুসরণ করবে, এরাও ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গুলির অর্ডার দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যতই জালিমেরা অত্যাচার চালাক না কেন, যখন তারা সীমা অতিক্রম করে, রব্বুল আলামিন বড় কোনো অস্ত্র ব্যবহার করেন না। এর প্রমাণ হলো ছোট মানুষেরা পানিতে ডুবে মারা যায়, বড় মানুষ যারা হয়, সবল যারা হয়, তারা কিন্তু সাধারণত পানিতে ডোবে না। আবার তার আশেপাশে যদি মানুষজন থাকে, সেখানে তো ডোবার কোনো প্রশ্নই থাকে না। অথচ ওই ফেরাউন যখন পানিতে চুবে মরেছিল, তার হাজার হাজার পাইক পেয়াদা থাকার পর ওই ফেরাউনকে পানিতে চুবিয়ে মেরেছেন কে? আল্লাহ বড় কোনো অস্ত্র ব্যবহার করেন নাই। আমি আপনাদেরকে যদি আরেকটা এক্সাম্পল দিই, আপনারা আরো সহজে বুঝতে পারবেন। সেটা হলো, ওই নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে, একজন জীবন্ত মানুষকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, জুলুম নির্যাতন করেছে, রব্বুল আলামিন ওই ফেরাউন, ওই নমরুদকে তার ক্ষমতা থেকে নামানোর জন্য ভারী কোনো অস্ত্র ব্যবহার করেন নাই, ব্যবহার করেছেন মশা। কি কথা বলেন? আবার যেন তেন মশা আল্লাহ ব্যবহার করেন নাই, ল্যাংড়া মশা ব্যবহার করেছেন। কি কথা বলেন? ওই আব্রাহা যখন কাবাঘর ধ্বংস করতে এসেছিল, রব্বুল আলামিন ছোট্ট আবাবিল পাখি দিয়েছিলেন, ক্ষুদ্র ক্ষুদ্র পাথর দিয়ে ধ্বংস করেছেন। কথা বলেন ঠিক কিনা? আবার এই বাংলার জমিনে ওই লেডি ফেরাউন যখন দীর্ঘ 15টা বছর জুলুম করেছে, ওই লেডি ফেরাউনকে নামানোর জন্য রব্বুল আলামিন অস্ত্রধারী কোনো বাহিনীকে ব্যবহার করলেন না, নিরস্ত্র ছাত্র জনতাকে সামনে দিয়ে ওই ফেরাউনকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের জন্য শিক্ষা। আমাকে আপনাকে এটাই বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেন, কিন্তু কেউ যদি সেই ক্ষমতা লিমিটটা ক্রস করে ফেলে, টান দে ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা,
টান দিয়ে রব্বুল আলামিন ক্ষমতা থেকে নামায় দেন। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা বেইজ্জতি করেন। কি কথা বলেন? আমার দেশে দীর্ঘদিন জুলুম অত্যাচার করেছে ওই স্বৈরাচার হাসিনা, যাদের ব্যাপারে বলেছিল পদ্মা সেতুর উপর থেকে টুক করে ফেলে দেবে। দুইজন ব্যক্তির নাম নিয়ে বলেছিল, ডক্টর ইউনূসের কথা বলেছিল আর খালেদার কথা বলেছিল। কিন্তু আজকে খালেদা জিয়া ডক্টর ইউনূস ঠিকই তাদের সম্মানের জায়গায় আছে, আর ওই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদের শিক্ষা। আমাকে আপনাকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। একজনের বিরুদ্ধে কথা বললাম, কথা বিরুদ্ধে বলার উদ্দেশ্য আমাদের নয়। আমাদের উদ্দেশ্য হলো কোরআনকে আমাদের বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আমাদেরকে বলে দিচ্ছে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র আধিপত্য হলো আল্লাহর হাতে। ওই আল্লাহকে সন্তুষ্ট করে পৃথিবী থেকে আমাদের চলে যেতে হবে। যারা আল্লাহকে সন্তুষ্ট করে পৃথিবী থেকে চলে যেতে পারবে, এরা দুনিয়াতেও সম্মানিত হবে, আখিরাতেও তাদেরকে মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে দেবেন কে? সবাইকে বলতে বৃদ্ধি করে দেবেন কে? সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী। ওই রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন বলে আমি আপনি কিন্তু আজকে কোরআনের ময়দানে উপস্থিত হতে পেরেছি। কি কথা বলেন? সবার নসিবে কিন্তু কোরআনের ময়দানে আসার সৌভাগ্য হয় না। কি কথা বলেন? কোরআন শুনতে হলে সৌভাগ্যের দরকার। আবার সব এলাকায় কিন্তু মাদ্রাসা পাওয়া যায় না। উঁচু উঁচু বিল্ডিং আপনি দেখতে পারবেন, দামি দামি ফ্ল্যাট আপনি দেখতে পাবেন, কিন্তু দেখবেন ওই এলাকাতে মাদ্রাসা নাই। কি কথা বলেন? সব জায়গায় কিন্তু মাদ্রাসা থাকে না। আপনারা বড় সৌভাগ্যবান। এখানে আমার আলোচনার পূর্বে দুইজন ছাত্রকে আমরা পাগড়ি দিয়েছি, সম্মাননা দিয়েছি। এই দুনিয়াতে তাদেরকে শুধু আমরা সম্মান দিয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বোচ্চ মর্যাদা হাফেজ কোরআনদেরকে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে সুন্দর আয়োজন করা হয়েছে, আমরা একত্রিত হয়েছি একটি কিতাবের টানে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কোরআনের টানে আমরা একত্রিত হয়েছি। এই কোরআন আমাকে আপনাকে অনুসরণ করতে হবে। নবীজি জানিয়ে দিলেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি কোরআনকে অনুসরণ করবে, কোরআনকে ইমাম বানিয়ে নেবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায়া দেবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু আমাদের বড় দুঃখ নিয়ে কতগুলো কথা বলতে হয়। আমি আপনি পৃথিবীতে আছি, এই পৃথিবীতে থাকতে গিয়ে সকলে আমরা সফল হতে চাই। সফল হতে চায় না এমন কোন মানুষ আছে নাকি? সবাই বলেন সফল হতে চায় না এমন কোন মানুষ আছে নাকি? সবাই সফলতার পিছনে দৌড়ায়। অলওয়েজ উই আর রানিং আফটার সাকসেস। সফলতার পিছনে আমরা সব সময় রান করছি, দৌড়াচ্ছি। আমরা দুনিয়ার সফলতা বলতে বুঝি যদি আমার কয়েকতলা বিশিষ্ট একটা বাড়ি যদি আমি করতে পারি। আমরা সফলতা বলতে বুঝি যদি সুন্দর একটা গাড়ি আমি কিনতে পারি। আমরা সফলতা বলতে বুঝি মোটা অঙ্কের বেতনের চাকরি যদি আমি পেয়ে যাই। সফলতা বলতে বুঝি ব্যবসায় যেন ভালো ইনকাম করতে পারি। এগুলোই আমরা আজকে সফলতা বলছি। কথা বলেন যে কিনা? কিন্তু সফলতার প্রকৃত পরিচয় কোরআনের মধ্যে আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? পবিত্র কোরআনের 3 নম্বর সূরা। সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? সবাই বলেন কত নম্বর সূরা? 3 নম্বর সূরা সূরা ইমরানের 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে। প্রবেশ করা আমি আপনি যদি
সফল হতে চাই তাহলে এই কোরআনকে মেনে চলতে হবে। এই কোরআনের আংশিক মানলে হবে নাকি? সবাই বলেন আংশিক মানলে হবে নাকি? আংশিক মানলে হবে না, এই কোরআনটাকে পুরোপুরি মানতে হবে। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 59 নম্বর সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর সঙ্গে পবিত্র কোরআনের 33 নম্বর সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা রব্বুল আলামিন যেন আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 59 নম্বর সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ শুধু ঈমানদারদেরকে ডাক দিলেন। পবিত্র কোরআনে অনেক জায়গা আল্লাহ গোটা মানব জাতিকে ডাক দিয়েছেন, কিন্তু এই আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানযুর নাফসুম মা قدمت لغد واتقوا الله আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে বলতে ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকটা প্রাণের উচিত ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকটা নফসের উচিত চিন্তা করা, গবেষণা করা, নজর করা মা কদ্দামাত লিগাদ, সে আগামী দিনের জন্য কি জমা করছে, কি পাঠিয়ে দিচ্ছে। তার মানে এই পৃথিবীতে আমরা যেই কাজগুলো করছি সবকিছু জমা হয়ে থাকছে আমার আপনার আমল নামায়। এতে কোনো সন্দেহ আছে নাকি? আমাদের আমল নামায় জমা হয়ে থাকছে। আগামীতে আমি আপনি যখন এই পৃথিবীতে থাকবো না, এই পৃথিবীতে আমরা যারা এসেছি, এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসি নাই, সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এতে কোনো সন্দেহ আছে নাকি? পৃথিবী ছেড়ে যখন আমি আপনি চলে যাব, আমার আপনার সঙ্গে কোনো সম্পদ যাবে না, শুধুমাত্র যাবে আমার আপনার আমল নামা। কি কথা বলেন? এই আমল নামা এমন ভাবে আমার আপনার গঠন করতে হবে যেন আমল নামার ডান হাতে পাওয়া যায়। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল তানজুর, তোমাদের নজর করা উচিত মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তোমরা কি পাঠিয়ে দিচ্ছ, কি জমা করছো। আমরা যে কাজগুলো করছি প্রত্যেকটা কাজগুলোকে লিপিবদ্ধ করছে ফেরেশতারা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। শুধুমাত্র এই যে কিরামান কাতিবিনরা, তারা যে শুধুমাত্র লিপিবদ্ধ করছে তা কিন্তু নয়। আমি আপনি কোথায় কি করছি, আমার আপনার কর্মসূচি যত গোপনেই হোক না কেন, যত সিকিউরিটি নিয়ে আমি আপনি কাজ করি না কেন, কোনো কিছুই আল্লাহর দৃশ্যের বাইরে থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু ধারণ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু রেকর্ড করছেন। এই যে আমার সামনে ক্যামেরা আছে, এই ক্যামেরা আমার দিকে তাক করে আছে, আমি যেই কথাগুলো বলছি ভিডিও সহকারে ওই ক্যামেরা তার মেমোরিতে সেভ করছে। আমি এই জায়গা থেকে নেমে গিয়ে কোনো কথা যদি অস্বীকার করি, আবার কোনো কথা না বলে যদি অতিরিক্ত কোনো কথা দাবি করি, আমার পক্ষে কি ওই ভিডিওর মধ্যে এগুলোকে বাড়ানো বা কমানোর কোনো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই। আমি এক্সাম্পলটা দেওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে ক্যামেরা ফিট করেছেন, এটা আমার কথা নয়। রব্বুল আলামিন পবিত্র কোরআনের 17 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? সবাই বলেন কত নম্বর সূরা? 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাঈলের 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়া কুল্লা ইনসানিন, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে
আলজামনাহু, আমি সেট করে দিয়েছি তাইরাহু, তার আমলনামা, ফি উনুকিহি, তার কাঁধের উপরে। আমার আপনার কাঁধের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা সেট করে দিয়েছেন। ওয়া নুখরিজু লাহু, এই আমলনামাকে রব্বুল আলামিন বের করবেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে। তার মানে আমার আপনার এই কাঁধের উপরে যে আমলনামাটা আল্লাহ সেট করে দিয়েছেন, আমরা বর্তমান সময় প্রযুক্তির যুগে যদি আমরা অনুবাদ করতে যাই, এই তাইরাহু এর ব্যাখ্যা হবে মেমোরি কার্ড। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। অনেকে আবার বলতে পারে, হুজুর আপনি এতদিন এসে মেমোরি কার্ড অর্থ কেমন করে করেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনি কোথায় কি করেছি সবকিছু রব্বুল আলামিন ধারণ করে রেখে দিয়েছেন। রব্বুল আলামিন ওই দিন প্রজেক্টরের মাধ্যমে এগুলো তুলে ধরবেন। এই যে আমার সামনে ক্যামেরাগুলো তাক করে আছে, যেই কথাগুলো রেকর্ড করা হচ্ছে এগুলো একটা মেমোরির মধ্যে আছে। যদি প্রজেক্টরে ওই ভিডিওগুলো দেখাতে হয় তাহলে মেমোরি কার্ডটা কিন্তু ক্যামেরা থেকে বের করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বললেন, ওয়া নুখরিজু, আপনারা আরো সহজে বুঝতে পারবেন। নুখরিজুন শব্দটা যে খুরুজুন থেকে, খুরুজুন শব্দের অর্থ বের করা। আবার আমি আপনাদেরকে আরো সহজে বুঝিয়ে দেই, আমরা যখন জমি জমা কিনতে যাই, বেচাকেনা করতে গেলে সবার আগে একটা প্রশ্ন করা থাকে, সেটা হলো ওই জমির খারিজ ঠিক আছে কিনা। প্রশ্ন আছে না নাই? সবাই বলেন প্রশ্ন আছে না নাই? খারিজ মানে বের করা। একজনের মালিকানা ছিল, সেখান থেকে আরেকজনের মালিকানাটাকে বের করে নেওয়া। এই জন্য আমরা খারিজ শব্দ ব্যবহার করি। এই জায়গাতে রব্বুল আলামিন বললেন অনুখরিজু লাহু, এই যে কাদের উপরে মেমোরি কার্ড আমি সেট করে দিয়েছি, অনুখরিজু লাহু, তার জন্য আমি বের করব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে। কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আপনাকে মুখোমুখি হতে হবে। তো কোনো সন্দেহ আছে নাকি? সবাই বলেন কোনো সন্দেহ আছে নাকি? এই পৃথিবীতে আমি আপনি যদি সম্মানিত হতে চাই, এই কোরআনের সঙ্গে আমার আপনার সম্পর্ক রাখতে হবে। কি কথা বলেন? এই কোরআনের নামটা হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনের নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোরআনুল কারীম ব্যবহার করেছেন, কোরআনুল মাজিদ ব্যবহার করেছেন। আমরা আবার ব্যবহার করি কোরআন শরীফ। আমরা যদি এখন শরীফ শব্দের অর্থ যদি করতে যাই, শরীফ শব্দের অর্থ হচ্ছে ভদ্র, সম্মানিত। কারীম শব্দের অর্থ সম্মানিত, মাজিদ শব্দের অর্থ সম্মানিত। তার মানে এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক আছে তার সম্মানও বেশি। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক আছে তারাই কেবল আল্লাহকে ভয় করতে পারে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে বলতে হবে ভয় করো কাকে? আল্লাহকে যদি আমি আপনি ভয় করতে চাই, এই কোরআনের সঙ্গে আমার আপনার সম্পর্ক স্থাপন করতে হবে। এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকে, দুনিয়ার কোনো শাস্তি, দুনিয়ার কোনো জুলুম, দুনিয়ার কোনো নির্যাতন তাদেরকে থামিয়ে রাখতে পারে না। কোরআন যাদের কাছে আছে তাদেরকে যতই জুলুম করা হোক না কেন, তাদের চেহারা থেকে কেউ কখনো হাসি কেড়ে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে শিকল পরানো হয়েছে, পায়ে শিকল পরানো হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন। আমি কি বানিয়ে বলছি নাকি? ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন। এই ঘটনাটা বর্ণনা করছিলেন সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আমি তখন ইসলাম কবুল করি নাই। আমার ভাই খুবাইবকে ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। আমি তার চেহারার দিকে তাকিয়েছিলাম, আমি লক্ষ্য করেছি তার চেহারার মধ্যে বিন্দু পরিমাণ হতাশার ছাপ ছিল না, বরং তার চেহারার মধ্যে ছিল হাসির ঝিলিক। বলেন আল্লাহু আকবার। আমরাও দেখেছি এই বাংলার জমিনে যিনি তাফসিরুল কোরআন মাহফিল প্রতিষ্ঠা করেছেন, ওই চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে ধারাবাহিকভাবে 3 দিন 5 দিন যিনি তাফসির করলেন, এত সুন্দর করে যিনি তাফসির করেছেন, তার শ্রোতা এমন ছিল একজন রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, এমনকি আইসক্রিমওয়ালা আইসক্রিম বিক্রি করতে যায়। এমনকি আমরা লক্ষ্য করে দেখেছি গ্রামের মধ্যে ভাঙ্গাচোরা যারা বিক্রি করে, ভাঙ্গাচোরা যারা কালেকশন করে, তাদের কাছেও যে বক্সটা থাকে, যেই মাইকটা থাকে, সেই মাইকের মধ্যে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কিন্তু ওয়াজ বাজে। কথা বলেন ঠিক কিনা?
আল্লামা দেওয়ান সাইদি তিনি শহীদ হয়েছেন, তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। আমার আপনার ইতিহাস জানতে হবে, জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? শুধু তাই নয়, আমাদের প্রাণপ্রিয় রাহবার আল্লামা মামুনুল হক তিনি যখন জোরালো কণ্ঠে কথা বলেছিলেন, তাকেও পর্যন্ত রিমান্ডে নিয়ে ওই আদালতে উঠানো হয়েছে, তার হাতে ক্র্যাশ ভোট দিয়ে আদালতে আসতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে জুলুম করা হয়েছে, আমরা কখনো তাদের চেহারা থেকে হাসি দূরে ছড়ে দেখতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের চেহারার মধ্যে সব সময় হাসির ঝিলিক ছিল। কি কথা বলেন? আমরা এমনও দেখেছি ওই মামুনুল হক হাফিজাহুল্লাহ তাকে যখন প্রিজন ভ্যানের মধ্যে করে আদালতে আনা হয়েছে, তার ছাত্ররা প্রিজন ভ্যানের পাশে গিয়েছে, সেখানেও তিনি প্রিজন ভ্যানের মধ্য থেকে হাদিসের দার্স দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এত নির্যাতন, এত জুলুম, খোবাব রাদিয়াল্লাহু তাআলা ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যান, তার চেহারা থেকে যেমন হাসি কেড়ে নিতে পারে নাই, এই বাংলার জমিনে যারা কোরআনের পক্ষে থাকে, কোরআন নিয়ে যারা কথা বলে, কোরআনের বাস্তবায়নের জন্য যারা আন্দোলন করে, তাদেরকে যত কষ্টই দেওয়া হোক না কেন, তাদের চেহারা থেকে কেউ কখনো হাসি কেড়ে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের কোরআনের পাখি আল্লামা দেওয়ান সাইদি, যেই দিন তাকে হত্যা করা হলো, তার পূর্বের দিন তাকে জেলখানা থেকে নিয়ে আসা হয়েছে অ্যাম্বুলেন্সে করে। হসপিটালে যখন নিয়ে আসা হলো, অ্যাম্বুলেন্স থেকে তিনি যখন নামলেন, কষ্ট লাগে কথাগুলো বলতে গিয়ে। দীর্ঘ 13টা বছর তিনি জালিমের কারাগারে বন্দী ছিলেন। পরিবারের সঙ্গে তার কোনো সাক্ষাৎ ছিল না। হঠাৎ অল্প সময় দেওয়া হতো, যেই সময়টাতে একটু চোখটা বন্ধ করে নিজের জীবনের সঙ্গে একটু মেলানোর চেষ্টা করেন, যেই সময়টাতে একজন বৃদ্ধ মানুষের নাতিপুতির সঙ্গে, পরিবারের সঙ্গে থাকার কথা, সেই সময়টাতে তিনি ছিলেন বন্দী অবস্থায়। দীর্ঘদিন আত্মীয় স্বজন থেকে দূরে ছিলেন। তার চেহারার মধ্যে হতাশার ছাপ থাকার কথা ছিল, কষ্টের ছাপ থাকার কথা ছিল, কিন্তু আমরা সেটা লক্ষ্য করি নাই। যখন তিনি অ্যাম্বুলেন্স থেকে নামলেন, ওই অ্যাম্বুলেন্স থেকে নেমে তিনি যখন হাসি দিয়ে সালাম দিলেন, তার যে হাসি মাখা, যেই চাঁদ মাখা তার চেহারা ছিল, এই চেহারাটা কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালাদের জন্য অনুপ্রেরণার নাম। কথা বলেন ঠিক কিনা? সম্মান দিনই ফায়রা, আমাদের কোরআনের পাখিকে যারা অপবাদ দিয়েছিল, আমাদের কোরআনের পাখিকে যারা দেলোয়ার হোসেন শিকদার বানানোর চেষ্টা করেছিল, নামের সঙ্গে মিল ছিল, তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কিন্তু তার অপরাধ দেওয়া হয়েছিল, দেলোয়ার হোসেন শিকদার অপরাধ তাদের কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কাঁধের উপরে ওই দেলোয়ার হোসেন শিকদারের অপরাধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, গোটা বাংলাদেশে তার আর নিজেদের চেহারা দেখাতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমাকে আপনাকে বুঝতে হবে, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, একটা কিতাবকে সঙ্গে রাখতে হবে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কিতাবকে আমার আপনার সঙ্গে রাখতে হবে, এই কিতাবকে আমার আপনারা মানতে হবে। আর এই কিতাব যদি আমি আপনি মানতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অর্ডারটা দিয়েছেন, পবিত্র কোরআনের 33 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? সবাই বলেন কত নম্বর সূরা? 33 নম্বর সূরা, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদের সকলকে ডাক দিয়ে বললেন, সবাই আমার সঙ্গে পড়েন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। নবীজিকে আমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে আদর্শ বানিয়ে দিয়েছেন কে? নবীজি হলেন আমাদের জন্য আদর্শ। নবীজি রিসালাত পাওয়ার পূর্বে, নবীজি যখন রিসালাত পেয়েছিলেন তখন তার বয়স ছিল কত?
সবাই বলেন বয়স কত ছিল? 40 বছর বয়স। নবীজি 40 বছর বয়সে রিসালাত পেয়েছেন। আল্লাহ বললেন ফি রাসূলিল্লাহ, রাসূলের মধ্যে আমি তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রেখে দিলাম। নবীজি রিসালাত পেলেন 40 বছর বয়সে। আনুষ্ঠানিকভাবে জিবরিল আমিন নবীজির কাছে ওহী নিয়ে আসলেন। নবীজির বয়স ছিল তখন 40 বছর। এখন আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি, নবীজি তার প্রতিবেশীদের কাছ থেকে, জনপদের লোকজনের কাছ থেকে নবীজি একটা উপাধি পেয়েছিলেন, সেই উপাধির নাম কি বলেন? সবাইকে বলতে হবে সে উপাধির নাম কি? এই আল আমিন উপাধি নবীজি 40 বছর বয়সের আগে পেয়েছেন না পরে পেয়েছেন? সবাইকে বলতে হবে আগে না পরে? আগেই পেয়েছেন। তার মানে নবীজির কাছে কোরআন আসার পূর্বে নবীজি ছিলেন আল আমিন, আমানতদার। বলেন আল্লাহু আকবার। নবীজির আরেকটা সার্টিফিকেট ছিল, নবীজি ছিলেন আস-সাদিক, নবীজি সত্য কথা বলেছেন। এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে জীবনে আমি মিথ্যা কথা বলি নাই। চ্যালেঞ্জ দিয়ে কেউ বলতে পারবে না। যত বড় নেতাই হোক না কেন, যত বড় নেতাই হোক না কেন, যত বড় সচেতন মানুষ হোক না কেন, সেই মানুষ কখনো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে না জীবনে আমি একটা মিথ্যা কথা বলি নাই। ইয়ারকির ছলে হলেও, ঠাট্টা করতে হলেও আমাদের মধ্য থেকে মিথ্যা তথ্য বের হয়ে যায়, কথা বের হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার নবীর জীবনীটা কেমন? নবীজি তার গোটা জিন্দেগিতে ইয়ারকির ছলে, ঠাট্টার ছলে কোনো মিথ্যা কথা বলেন নাই। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। নবীজি আল আমিন ছিলেন, আস-সাদিক ছিলেন। ওই নবীজিকে আমাদের আদর্শ বানিয়ে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে আদর্শ বানিয়ে দিয়েছেন কে? নবীজিকে যদি আমি আপনি আদর্শ মানতে চাই, তাহলে আমাকে আপনাকে 1 নম্বরে যে বৈশিষ্ট্য অর্জন করতে হবে, নিজেকে মিথ্যা থেকে দূরে রাখতে হবে, নিজেকে সত্যবাদী বানাতে হবে। কি কথা বলেন? নিজেকে সত্যবাদী বানাতে হবে। কষ্ট নিয়ে কথাগুলো বলতে হয়। আমরা নাম লেখার সময় নামের সামনে মোহাম্মদ লিখি কি লিখি না? নামের সামনে মোহাম্মদ লিখি, কিন্তু সারাদিন যতগুলো কথা বললাম বাটি চালান দিয়ে আর সত্য কথা খুঁজে পাওয়া যায় না। কি কথা বলেন? কি কথা বলেন? নিজেকে নবীজির উম্মত দাবি করি, কিন্তু মিথ্যা ছাড়তে পারি না। যেই ব্যক্তি নিজেকে নবীজির উম্মত দাবি করবে অথচ মিথ্যা কথা ছাড়বে না, ও নবীজির উম্মত হতে পারে না, সে টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদি নবীজির আদর্শ লালন করতে চাই, আমাকে আপনাকে সত্যবাদী হতে হবে। আমার আপনার ভিতরে যে বৈশিষ্ট্য থাকতে হবে সেটা হলো আমাকে আপনাকে আমানতদার হতে হবে। নবীজি ছিলেন আল আমিন। নবীজি কেমন আমানতদার ছিলেন? এই কোরআনের কথা বলতে গিয়ে নবীজিকে বন্দী অবস্থায় থাকতে হয়েছে। এই কোরআনের কথা বলতে গিয়ে নবীজিকে হত্যার মুখোমুখি হতে হয়েছে। এই কোরআনের কথা বলতে গিয়ে নবীজিকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য যেই দিন রব্বুল আলামিন নবীজিকে অর্ডার করলেন, আপনারা ঘটনা জানেন। আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? আলোচনা চলবে চলবে কতক্ষণ? সারা রাত। সারা রাত বক্তা কাত, বক্তা কাত হোক আর সোজা থাকুক। কোরআন এমন একটি কিতাব, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে ততদিন কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা এই মতের পক্ষে আছেন দুহাত আল্লাহকে দেখা। তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, সব জায়গায় জালো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, নবীজিকে অর্ডার দিয়েছেন হিজরতের জন্য। আল্লাহ বললেন, নবী আজকে রাতে আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। নবীজি অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে ডাক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীজি যখন
হিজরতের ইঙ্গিত পেয়েছেন, সবার আগে বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমার হিজরত করা লাগতে পারে, তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। ইঙ্গিত যখন পেয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানো হয়েছে, আর হিজরতের অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ডাক দিয়ে বলছেন, আলী, আজকে রাতেই আমাকে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হতে হবে। হযরত আলী বললেন, তাহলে আপনি এই পথ দিয়ে গেলে সুবিধা হবে, শত্রুরা আপনাকে ধরতে পারবে না। নবীজি বললেন, আলী, তোমাকে তো আমি আজকে এই জন্য ডাকি নাই, আমাকে পথ চিনিয়ে দেওয়ার জন্য তোমাকে আমি ডাকি নাই। বলে, কেন ডেকেছেন? নবীজি বলছেন, মক্কার লোকেরা আমাকে সহ্য করতে পারছে না, আমাকে বন্দি অবস্থায় রেখেছে, আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, কিন্তু মক্কার লোকেরা আমাকে সবচাইতে বেশি বিশ্বাস করেছে। বলেন আল্লাহু আকবার। নিজের দলের লোকজন, নিজের গোত্রের লোকজন এইদেরকে মক্কার লোকেরা বিশ্বাস করে নাই, কিন্তু আমাকে বিশ্বাস করে তাদের মূল্যবান সম্পদগুলো আমার কাছে জমা রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। এই যে মূল্যবান সম্পদগুলো আমার কাছে জমা রেখেছে, এই জমা রাখা সম্পদগুলো যদি আমি তাদেরকে বুঝিয়ে না দিয়ে মক্কা থেকে মদিনার দিকে চলে যাই, তাহলে তো আমি আমানতের খেয়ানতকারী হয়ে যাব। কাজেই আমি আজকে রাতে চলে যাচ্ছি, তার পূর্বেই আমানতগুলো তোমার কাছে দিয়ে দিলাম, আগামীকালকে যার যার পাওনা তার কাছে তুমি পৌঁছায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার ক্ষেত্রে যদি হতো, এলাকার মানুষ যদি আমাকে আপনাকে তাড়িয়ে দিত, আমরা চিন্তা করতাম যে এলাকার মানুষ থাকতে দিল না, ওদের সম্পত্তি আর কি দিব, এগুলো নিয়ে আমরা ভেগে যেতাম। কি কথা বলেন, কি কথা বলেন? কিন্তু নবীজি দৃষ্টান্ত স্থাপন করলেন, কারণ নবীজি আল আমিন। নবীজিকে আমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন কে? কে বানিয়ে দিয়েছেন? তার মানে আমি আপনি যদি নবীজির আদর্শ মানতে চাই, তাহলে 1 নম্বরে আমাকে সত্য কথা বলতে হবে, 2 নম্বরে আমানতদারিতার ব্যাপারে সচেতন হতে হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার আপনার জীবনে যত কঠিন সিচুয়েশন আসুক না কেন, আমাকে আপনাকে সত্য কথা বলতে হবে। আমি আপনি যখন সত্য কথা বলতে পারবো, সত্য মুক্তি দেয়। as-sidqu yunji wal kidhbu yuhlik, মিথ্যা ধ্বংস করে, সত্য মুক্তি দেয়। নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের নাম আমরা সকলেই শুনেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ন্যায় বিচার করতেন, এতে কোনো সন্দেহ আছে নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে 2 জন বালক হাজির হয়েছে। সবাইকে বলতে হবে কয়জন বালক? সবাই বলেন কয়জন বালক? 2 জন বালক আরেকজন যুবককে টেনে হিঁচড়ে হযরত ওমরের দরবারে হাজির করলো। হযরত ওমর প্রশ্ন করছি, কি ব্যাপার, তোমরা 2 জন মিলে এই যুবককে কেন টেনে হিঁচড়ে আমার সামনে হাজির করেছো? 2 বালক জবাব দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে, আমাদের পিতাকে হত্যা করে আমাদেরকে ইতিম বানিয়ে দিয়েছে। আমরা এসেছি পিতার হত্যার বিচারের জন্য আপনার সঙ্গে আমরা সাক্ষাৎ করতে এসেছি, আপনার কাছে অভিযোগ দিতে এসেছি। কারণ আপনার কাছে যদি অভিযোগ দেওয়া হয়, আপনি সবচাইতে ন্যায় বিচার দেবেন। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি কিতাব দিয়ে বিচার ফয়সালা করতেন। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? হযরত ওমরকে যখন এই কথা বলা হলো, হযরত ওমরের যুবককে ডাক দিয়ে বলছেন, ও যুবক, তোমার বিরুদ্ধে এই যে 2 ভাই অভিযোগ দিয়েছে, তুমি কি সত্যি এদের পিতাকে হত্যা করেছো নাকি? ওই যুবক প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলতেছে, হ্যাঁ, আমি এদের পিতাকে হত্যা করেছি। হযরত ওমর প্রশ্ন করলেন, তুমি যে এদের পিতাকে হত্যা করেছো এর কারণটা কি? তুমি তো সত্য স্বীকার করে নিয়েছো, স্বীকারোক্তিমূলক জবানবন্দি তুমি দিয়েছো। কারণ যখন কোনো আসামি তার অপরাধটাকে স্বীকার করে নেয়, বিচারকের পক্ষে রায় লেখাটা সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসামিকে জিজ্ঞাসা করলে আসামি সহজেই উত্তর দিতে চায় না। এমনও হয় আসামিকে রিমান্ডে নিতে হয়। কি কথা বলেন? আসামিকে রিমান্ডে নেওয়ার পরও রিমান্ডে নিতে নিতে তার কাছ থেকে তথ্যগুলো সংগ্রহ করা হয়। কিন্তু হযরত ওমর বলতেছেন, তোমাকে তো আমাকে কোনো জেরা করতে হয় নাই,
তুমি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জবাব দিয়েছো, নিশ্চয় তুমি সত্যবাদী যুবক, তুমি সত্য কথা বলো। আমি একটু জানতে চাই তুমি কেন এদের পিতাকে হত্যা করেছো? ওই যুবক জবাব দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমি এদের পিতাকে হত্যা করেছি এটা সত্য, কিন্তু আমার তো এদের পিতাকে হত্যা করার কোনো উদ্দেশ্য ছিল না, আমার কোনো টেন্ডেন্সি ছিল না। হযরত ওমর বলতেছেন, তুমি হত্যা করে ফেলেছো কিন্তু তোমার টেন্ডেন্সি ছিল না, এটা কেমন কথা? যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমি মুসাফির মানুষ, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমি এতদূর পর্যন্ত পৌঁছেছি। এই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে আমার শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে। আমি যখন আমার উঠে করে আসছিলাম, আমার চোখের মধ্যে ঘুম ঘুম ভাব। আমি চিন্তা করলাম, এই ঘুমন্ত অবস্থা নিয়ে তো আমার যাত্রা করা ঠিক হবে না। আমি আমার যাত্রাতে ব্রেক দিয়ে দিলাম। আমি যাত্রা বিরতি দিয়ে আমার উট থেকে নেমে গেলাম। নেমে গিয়ে আমি যখন ঘুমানোর জন্য যখন আমার বিছানা পেতেছি, বিছানা পাতার পরে তার উপর আমি যখন শুয়ে পড়েছি, প্রচন্ড ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছি। আমি গভীর ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে লক্ষ্য করলাম, যেই জায়গাতে আমি আমার উটটাকে রেখেছিলাম সেই জায়গাতে আমার উটটা নাই। আমি পেরেশান হয়ে গেলাম, আমার উটটা কোথায় গেল? আমি তো এই জায়গায় উটটা রেখে দিয়েছিলাম, উটটা গেল কোথায়? পেরেশান হয়ে আমি খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে গিয়ে দেখি একটা জমির পাশে আমার উটটা মৃত অবস্থায় পড়ে আছে। আমি যখন দেখলাম উটটা মৃত অবস্থায় পড়ে আছে, আমি উটের কাছে গিয়ে বসলাম। লক্ষ্য করে দেখলাম আমার উটটাকে শক্তভাবে আঘাত করে জখম করে হত্যা করা হয়েছে। আমার শখের উট, আমি শখ করে লালন করি, আমার শখের বাহন। খেয়াল করে দেখবেন, যারা গরু পালন করে, ছাগল পালন করে, ওই গরু ছাগলের সঙ্গে তার একটা এক্সট্রা সম্পর্ক হয়ে যায়। কি কথা বলেন? যতক্ষণ না পর্যন্ত গরুকে খাবার না দেয় ততক্ষণ পর্যন্ত নিজে খাবার খায় না। এমন ঘটনা সমাজের মধ্যে আছে না নাই? আমরা আরো লক্ষ্য করে দেখেছি, কোরবানির মাঠে আমরা দেখেছি গরু পালন করেছি, কোরবানির মাঠে গরু বিক্রি করে দিয়েছে, কোরবানি দাতা গরুটা কিনে নিয়েছে। দড়ি যখন ওই কোরবানি দাতার হাতে উঠিয়ে দিবে, টাকাটা বুঝে পাওয়ার পরে টাকাটা নিয়েছে, যখন গরুটা হাতে উঠিয়ে দেয় দেখা যায় ওই গরু পালনকারী ব্যক্তির চোখের কোণার মধ্যে পানি। কথা বলেন ঠিক কিনা? চোখ মুছতে মুছতে বাড়িতে চলে আসে। এমন ঘটনা আছে 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত গরুর শোকে খাবার খায় না। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক যখন দেখল শখের উটটাকে আমার হত্যা করা হয়েছে, যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যখন দেখলাম আমার উটটাকে শক্তভাবে আঘাত করে জখম করে হত্যা করা হয়েছে, আমি তখন খুঁজতে লাগলাম কে আমার এই উটটাকে হত্যা করেছে। আমি তাকে খুঁজতে লাগলাম। খুঁজতে গিয়ে যখন জানতে পারলাম এদের পিতা আমার উটটাকে হত্যা করেছে, আমি গিয়ে প্রশ্ন করলাম, কি ব্যাপার, তুমি আমার উটটাকে হত্যা করেছো কেন? জবাব দেওয়া হলো, তোমার উট আমার ফসলের ক্ষেতের মধ্যে ঢুকে গিয়ে ফসলের ক্ষতি করেছে। আমি বললাম, আমার উট তোমার ফসলের ক্ষতি করেছে, তুমি আমার উটটাকে বেঁধে রাখতে, আমার কাছ থেকে ফসলের ক্ষতিপূরণ দাবি করতে, আমি তোমাকে ফসলের ক্ষতিপূরণ দিয়ে দিতাম। কিন্তু তুমি সামান্য ফসলের ক্ষতির জন্য আমার উটটাকে না জানে তুমি কত কষ্ট দিয়েছো। আমার উট না জানে কত যন্ত্রণায় ছটফট করেছে, কত ব্যথা পেয়েছে। আমি যখন আমার উটের জন্য তার কাছে কথা বলছিলাম যে আমার উটের কষ্ট হয়েছে, উট ব্যথা পেয়েছে, এই কথা বলার পরে ওই এদের এই দুইজনের পিতা আমার কথাটাকে একটু টিটকেরি মালুক ভাবে নিয়ে নিল। আমাকে বলতে লাগলো, উটের আবার ব্যথা, উটের জন্য আবার এত মায়া, উটের আবার ব্যথার জন্য এত কথা বলতে হয়। যখন আমাকে এই কথা বলেছে, আমার শখের উটটাকে আমি হারিয়ে ফেলেছি, শখের উটটাকে মেরে ফেলেছে, এমনিতে আমার মনটা খারাপ। যখন আবার এই কথা বললো, উটের আবার কিসের ব্যথা, এই জাতীয় কথা যখন আমাকে বলল, তখন আমার মেজাজটা বিগড়ে গিয়েছে। আমি তাকে ব্যথা বোঝানোর জন্য
একটা পাথর খণ্ড হাতে নিলাম, পাথর খণ্ড তাকে আঘাত করে বোঝাতে চাইবো আমার টার্গেট ছিল যে তোমাকে আস্তে করে পাথর খণ্ড দিয়ে তোমাকে আমি আঘাত করলাম, এই আস্তে আঘাত করার কারণে তোমার ব্যথা হয়েছে। আমি ব্যথা বোঝানোর জন্য পাথর খণ্ড হাতে নিয়ে তাকে আঘাত করব, আমি তাকে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে এই পাথর খণ্ড দিয়ে তোমাকে আঘাত করলে তোমার যেমন ব্যথা লাগে উঠেরও তেমন ব্যথা লেগেছে, তোমাকে আমি আস্তে আঘাত করেছি, তোমার এতেই ব্যথা অনুভূত হয়েছে। না জানি তুমি আমার উটকে কত জোরে মেরেছো, আমার উট কত ব্যথা পেয়েছে। এই টার্গেট নিয়ে আমি তাকে আস্তে করে মৃদু করে আঘাত করব। আমি যখন তাকে মৃদু করে আঘাত করতে নিয়েছি, এদের পিতা আমার দিকে তেড়ে এসেছে। যখন আমার দিকে তেড়ে এসেছে, আমার টার্গেট ছিল তাকে আস্তে করে আঘাত করা, কিন্তু আমার দিকে তেড়ে আসার কারণে আঘাতটা রাস্তা থাকে না, জোরে লেগে গিয়েছে। আমিরুল মুমিনিন বিশ্বাস করুন, আমি জোরে আঘাত করতে চাই নাই, আমার দিকে তেড়ে আসার কারণে আঘাতটা জোরে লেগে গেছে, যার কারণে এদের পিতা বৃদ্ধ মানুষ সেখানেই মারা গিয়েছে। আমার তো ইচ্ছা ছিল না হত্যা করার, আমার তো টেন্ডেন্সি ছিল না হত্যা করার। আমিরুল মুমিনিন আমাকে কি ক্ষমা করে দেওয়া যায়? আমি আপনার কাছে অনুরোধ করি, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিন। আমার কথা বোঝার চেষ্টা করুন, আমি কখনোই এদের পিতাকে হত্যা করতে চাই নাই, আমাকে মাফ করে দেওয়া যাবে কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও যুবক, তুমি আমার কাছে ক্ষমা চাইছো, আমার কাছে মাফ চাইছো, আমি এই দেশের সবচাইতে বড় চেয়ারে বসতে পারি, কিন্তু এই ক্ষেত্রে তোমাকে মাফ করার ক্ষমতা আমার নাই। মাফ করতে পারে কেবল এই এতিম দুই ভাই। বলেন আল্লাহু আকবার। এটাই হলো ইসলাম, এটাই হলো আমানত। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার দায়িত্ব যতটুকু ততটুকুই পালন করতে হবে। চেয়ারে বসেছি, চেয়ারে বসার ফলে আমি যেটা বলবো সেটাই বাস্তবায়িত হবে, কথা ঠিক আছে, কিন্তু যেই কাজটা চেয়ারে বসে আমি বাস্তবায়িত করলাম, এই কাজটা যদি অন্যায় কাজ হয়, এই কাজটা যদি অবৈধ কাজ হয়, তাহলে আমাকে আপনাকে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন সেই দিন আমাকে আপনাকে জবাব দিতে হবে। কার সামনে? সবাইকে বলতো জবাব দিতে হবে কার সামনে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ার পেয়েছেন, কিন্তু মন গড়া কোনো বিচার তিনি করেন নাই। বলতেছেন, তোমাকে যদি ক্ষমা করতে পারে এই দুইজন বালক, কেবল তোমাকে ক্ষমা করতে পারবে, তুমি এই দুই বালকের কাছে ক্ষমা চাও। এই কথা বলার পরে ওই যুবক গিয়ে কি করলো, ওই দুই বালককে বলতেছে, ভাই, তোমাদের পিতাকে হত্যা করার কোনো ইচ্ছা আমার ছিল না, অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে, আমাকে তোমরা ক্ষমা করে দাও। এই কথা বলার পরে ওই দুই যুবক বলতেছে, না না, আমাদের পিতাকে হত্যা করা হয়েছে, আমরা এখানে কোনো প্রকার ক্ষমা করতে পারবো না, পিতার হত্যার বিচার আমরা চাই। হত্যার বদলে হত্যা, কোরআনের মধ্যে কিসাস ঢুকিয়ে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে, কিসাস ঢুকিয়ে দিয়েছেন কে? হত্যার বদলে হত্যা। আজকে আমার দেশে যদি ওই হাইকোর্টের সামনে, বাইতুল মুকাররমের সামনে অবৈধভাবে হত্যাকারী ব্যক্তিকে যদি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো, তার ঘাড়ের উপর থেকে যদি কল্লাটা আলাদা করে দেওয়া হতো, অবৈধভাবে কেউ কাউকে গুলি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি একজন জানোয়ার অফিসার বলতেছে, স্যার, একটাকে গুলি করি, শুধু ওটাই যায়, বাকিটি থেকে যায়। তার মানে তারা মানুষকে গুলি করে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তার এত নিষ্ঠুর হয়েছিল, মানুষকে গুলি করছে, তাদের মধ্যে কোনো বিবেক কাজ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশে হত্যার বিচার আমরা পাই না। হত্যার বিচার না পাওয়ার কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়। আর কোরআনের আলোকে যদি হত্যাকাণ্ডের বিচার যদি হতো, ওই যে দুইজন ইয়েতিম বাচ্চা এসে হযরত ওমরকে বলছেন, আমিরুল মুমিনিন, আমরা কোনো প্রকার ক্ষমা করতে পারবো না, আমাদের পিতাকে হত্যা করেছে, হত্যার পরিবর্তে হত্যার বিধান আমরা চাই। হযরত ওমর বলতেছে, ও যুবক, তুমি তো এদের পিতাকে বলেছিলে ফসলের পরিবর্তে ফসলের ক্ষতিপূরণ তুমি দিয়ে দিতে। তোমার উটকে যখন হত্যা করা হয়েছে, তুমি যদি আমার কাছে আসে অভিযোগ করতে, আমি তোমাকে উটের পরিবর্তে উটের ব্যবস্থা করে দিতাম, কিন্তু তুমি তা না করে উটের পরিবর্তে একজন মানুষকে মেরে ফেলেছ। কাজেই আমার রাষ্ট্রে অবৈধভাবে কেউ যদি তার হাতে আইন উঠিয়ে নিয়ে আরেকজনকে হত্যা করে ফেলে, তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমি তোমার মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিলাম।
এই কথা বলার পরে ওই যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমার মৃত্যুদণ্ড হয়েছে, এই মৃত্যুদণ্ড কার্যকর হোক, এতে আমার কোনো আপত্তি নাই, বলেন আল্লাহু আকবার। কিন্তু আমার একটা দাবি আছে, আমার একটা কথা আছে, সেটা হলো আমাকে আগামী জুমার দিন পর্যন্ত বাড়িতে যাওয়ার একটা সুযোগ দিতে হবে, অর্থাৎ আমাকে একটু প্যারোলে মুক্তি দিতে হবে, আমাকে একটু প্যারোলে মুক্তি দিতে হবে, আমি আমার বাড়ি পর্যন্ত যেতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি যদি তোমাকে প্যারোলে মুক্তি দেই, তোমাকে যদি বাড়ি যাওয়ার সুযোগ দেই, আর তুমি যদি এখানে হাজির না হও, তাহলে এই দুইজন বালক সরাসরি তোমাকে আমার হাতে উঠে দিয়েছে আসামি হিসাবে। তুমি বাড়িতে যাওয়ার পরে পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ করে তুমি নাও আসতে পারো, পরিবারের টানে তুমি নাও হাজির হতে পারো। তুমি যদি হাজির না হও, তাহলে এই যুবককে যদি আমি বিচার দিতে না পারি, কিয়ামতের ময়দানে এক কদম সামনে আমি ওমর যেতে পারবো না, বলেন আল্লাহু আকবার। কেমনটা ভয় তাদের অন্তরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন, আমি আমার আলোচনার সূচনায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহকে ভয় করতে হবে। যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি কখনো আমানতের খেয়ানত করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আর এই চেয়ারটা হলো এই পৃথিবীতে সবচাইতে বড় আমানত, সবচাইতে বড় দায়িত্ব। এই দায়িত্ব আমি আপনি যদি পালন করতে পারি, চেয়ারের আমানতদারিতা যদি রক্ষা করতে পারি, নবীজি বললেন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা দেওয়া হবে। 1 নম্বর নবীজি বললেন ইমামুন আদিলুন, যারা চেয়ারে বসে ন্যায় বিচার করবে, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বলছেন, তুমি যদি না আসো তাহলে আমি তোমার বিচারটা কেমন করে দিব? কাজেই তোমাকে আমি বাড়িতে যেতে পারি যদি তুমি তোমার জিম্মাদারি কাউকে নিয়োগ করতে পারো, তোমার পরিবর্তে একজনকে যদি জামিন নিয়োগ করতে পারো, তবেই আমি তোমাকে ছাড়বো। ওই যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমি তো আমার বাড়িতে আমার পরিবারের সঙ্গে দেখা সাক্ষাতের জন্য আমি যেতে চাই না। আমি যেতে চাই, আমার যেতে যাওয়ার কারণটা হলো আমার একটা আমানতের দায়িত্ব আছে। আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার ছোট ভাইয়ের জন্য কিছু আমানত আমার কাছে রেখে দিয়েছিলেন। আমার ছোট ভাই ছোট হওয়ার কারণে এখনো পর্যন্ত তার হাতে আমি সেই আমানতগুলো বুঝিয়ে দেই নাই। এই জায়গায় যদি আমার ফাঁসি কার্যকর হয়ে যায়, তাহলে আমার আমানতের দায়িত্ব পালন করা হবে না। আমাকে একটু সুযোগ দেন, আমি আমার বাড়িতে যাব আমানতের দায়িত্ব পালন করার জন্য, বলেন আল্লাহু আকবার। তার মানে যুবককে যখন প্রশ্ন করা হয়েছিল, যুবক সত্য কথা বলেছে। সত্য কথা বলার নবীজির আদর্শ, কথা বলেন ঠিক কিনা? নবীজিকে আমাদের আদর্শ বানিয়ে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে, আদর্শ বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ আদর্শ বানিয়ে দিয়েছেন। নবীজির আরেকটা বৈশিষ্ট্য ছিল, নবীজি ছিলেন আমানতদার। ওই যুবকের মধ্যে আমানতদারিতার বৈশিষ্ট্য আছে। ফাঁসির রায় তার হয়ে গিয়েছে, মরণের কথা সে চিন্তা করে নাই। সে চিন্তা করেছে, আমার যে আমানত আমার হাতে আছে, এটা তো পৃথিবীর কেউ জানে না, এটা আমার ভাইকে বুঝিয়ে দিতে হবে, বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও যুবক, তোমার মধ্যে আমি সত্যবাদিতা দেখেছি, আবার তুমি আমানতদারিতার পরিচয় দিয়েছো, সবই আমি বুঝতে পারলাম, কিন্তু আমার দায়িত্ব বড় কঠিন দায়িত্ব। এই চেয়ারে বসে আমি যেই দায়িত্বগুলো পালন করব, এই দায়িত্বের ব্যাপারে আমাকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন কে? সবাইকে বলতে, প্রশ্ন করবেন কে? হযরত ওমর বলছেন, আমি সবই বুঝলাম, তুমি সত্যবাদী, তুমি আমানতদার, কিন্তু কোন জিম্মাদার ছাড়া আমি তোমাকে ছাড়তে পারবো না। এই কথা বলার পর হযরত ওমরকে ওই যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমি তো এখানে নতুন মানুষ, আমি কাউকে চিনি না, কোনো আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব নাই, আমি কাকে জিম্মাদার নিয়োগ করবো? আমার পক্ষে তো সম্ভব নয়। হযরত ওমর বলতেছেন, তুমি যদি জিম্মাদার নিয়োগ করতে না পারো, আমি তোমাকে ছাড়তে পারবো না। এই কথা বলার পরে যুবক চিন্তা করলো, আমি তো মুসলিম, একজন মুসলমানকে আরেকজন মুসলমানের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ রেখেছেন কে? সবাইকে বলতো, আবদ্ধ রেখেছেন কে? আল্লাহ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ রেখেছেন। ওই যুবক চিন্তা করলো, সবাই তো এখানে মুসলিম, আমিও তো মুসলিম, দেখি তো মুসলিম ভাইরা একে অপরকে সহযোগিতা করে কিনা। এই আশা নিয়ে
যুবক উপস্থিত সবাইকে লক্ষ্য করে বলছো, আমার মুসলিম ভাইরা তোমরা কে আছো? আমার আমানতদারিতার জন্য আগামী জুমার দিন পর্যন্ত আমার জন্য জিম্মাদারি গ্রহণ করবে। এইভাবে যুবক 3 বার আহ্বান করলো, 3 বার অফার করেছে। সবাইকে বলতে হবে কয়বার? সবাই বলেন কয়বার? 3 বার যখন অফার করেছে, আহ্বান করেছে, কেউ কোনো সাড়া দিল না। যুবকের চেহারাটা ফ্যাকাশে হয়ে গিয়েছে, যুবক অনেকটা হতাশ হয়ে গিয়েছে। কারণ একটু পূর্বে যুবকের ফাঁসির অর্ডার হয়েছে, যুবক ভয় পায় নাই। যুবককে প্রশ্ন করা হয়েছে, যুবক নির্ভয় তার সত্যতা স্বীকার করে নিয়েছে। সত্যতা স্বীকারের সময় তার চেহারার মধ্যে কোনো প্রকার আতঙ্কের ছাপ ছিল না। মৃত্যুদণ্ডের অর্ডার পাওয়ার পরেও তার চেহারার মধ্যে কোনো আতঙ্কের ছাপ ছিল না। কিন্তু যখন সে দেখলো আমার বাড়িতে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই, কোনো জিম্মাদার আমি পাচ্ছি না, তখন তার চেহারার মধ্যে মলিনতার ছাপ চলে আসলো। একটাই কারণ, আমানতদারিতার রক্ষা যারা করতে পারে না তারা হলো মুনাফিক। আর মুনাফিকের অবস্থান হচ্ছে জাহান্নামের সবচাইতে নিচে। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে চূড়ান্ত বিচার ফয়সালা তিনি করে দিয়েছেন। যুবক জিম্মাদার যদি নিয়োগ করতে না পারে, যুবকের ফাঁসি কার্যকর হয়ে যাবে। যুবক মরণকে ভয় পায় নাই, কিন্তু আমানতদারিতার খেয়ানতকে সে ভয় পেয়েছে। চেহারা যখন মলিন হয়েছে, নবীজির আরেকজন সাহাবী ছিলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে বিষয়টা লক্ষ্য করছেন। তিনি দাঁড়িয়ে বলছেন, ও যুবক, তোমার চিন্তিত হওয়ার কোনো দরকার নাই। তুমি যেহেতু আমানতদারিতা রক্ষার জন্য বাড়িতে যাবে, আর যেই দিন পর্যন্ত তোমার সময় লাগে সেই দিন পর্যন্ত আমি তোমার জন্য জিম্মাদারি গ্রহণ করব। বলেন আল্লাহু আকবার। আরেকটা বর্ণনায় পাওয়া যায়, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি শুধুমাত্র জিম্মাদারি গ্রহণ করেন নাই, বরং ওই যুবককে বলেছে, তোমার বাহন যে উট ছিল সেই উটটা তো হত্যাকাণ্ডের কারণে সেই উটটা তো মারা গিয়েছে, তুমি এখন বাড়ি পর্যন্ত কেমন করে যাবে? আমি তোমার জন্য জিম্মাদারি গ্রহণ করলাম, সেই সঙ্গে আমার যে ঘোড়া আছে এই ঘোড়াটাও তোমাকে দিয়ে দিলাম বাড়িতে যাওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। তুমি যেন সহজেই বাড়িতে যেতে পারো, আবার ফিরে আসতে পারো, এই জন্য আমি তোমাকে ঘোড়া দিয়ে সহযোগিতা করলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু যর গিফারীকে ডাক দিয়ে বলছেন, ও আবু যর গিফারী, তুমি যে জিম্মাদারি গ্রহণ করেছো ভালো করে ভেবে চিন্তে গ্রহণ করো। এই যুবক যদি নির্ধারিত দিনে হাজিরা না হয় তাহলে তোমায় অপরাধ না করলো তোমাকে কিন্তু ফাঁসির কাছে ঝুলতে হবে। আবু যর গিফারী বলছে, আমি সবকিছু ভেবে চিন্তে জিম্মাদারি গ্রহণ করেছি। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ঘোষণা দিয়ে দিলেন, আগামী জুমার দিন নামাজের পরে লোকজনের উপস্থিতি বেশি হবে, উপস্থিত মানুষের সামনে আমি ফাঁসি কার্যকর করব। কারণ অপরাধীদের শাস্তি যদি প্রকাশ্যে দেওয়া হতো, আজকে আমার দেশে নতুন করে কেউ হত্যাকাণ্ড ঘটানোর সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? প্রকাশ্যে যদি বিচার বাস্তবায়িত হতো তাহলে আমার দেশে এইভাবে কেউ অন্যায় করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে আসে না নাই? সবাইকে বলতে হবে আসে না নাই? অথচ কোরআনের মধ্যে স্পষ্ট রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা চুরি করবে ফাকতুউ আইদিয়াহুমা, তারা যদি নারী হয় আর পুরুষ হয়, চুরি করলে হাতটা কেটে দাও। বিধানটা কার? সবাইকে বলতে বিধানটা কার? আজকে আমার সমাজে যদি চোরের হাত কাটার বিধান থাকতো তাহলে কোন অফিসারের পক্ষে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, যে কথায় ছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘোষণা দিয়ে দিলেন, আগামী জুমার নামাজের পরে প্রকাশ্যে উপস্থিত মানুষের সামনে ফাঁসি কার্যকর হবে। যুবককে বলা হলো, তুমি জুমার নামাজের পূর্বেই হাজির হবে। আর একটা বর্ণনায় পাওয়া যায়, যুবককে বলা হয়েছে, তুমি আগামী জুমার দিনে সূর্যাস্তের পূর্বেই তুমি হাজির হয়ে যাবে। যুবককে অর্ডার দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো। যুবক বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে, বাড়িতে পৌঁছে গিয়েছে। দিন অতিবাহিত হয়, দিন অতিবাহিত হতে হতে যখন নির্ধারিত জুমার দিন হাজির হয়েছে, জুমার নামাজের ওয়াক্ত যখন হয়েছে, মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছেন। আযান যখন হয়ে গিয়েছে, ওই যুবকের কোনো সারা শব্দ নাই। ওই যে দুইজন ভাই
বিচারের জন্য তারাও হাজির হয়েছে। হযরত ওমরকে গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনি তো ওই দিন রায় দিয়েছিলেন, ওই রায় তো আজকে বাস্তবায়ন হওয়ার কথা, ওর পরিবর্তে আবু যর গিফারি জিম্মাদারি গ্রহণ করেছে। আমরা এসেছি জুম্মার নামাজের পরে, আমরা রায় বাস্তবায়ন দেখতে চাই, কিন্তু ওই যুবককে তো আমরা এখনো দেখতে পাই না, ওই যুবক তো এখনো হাজির হয় নাই, আমরা কোনো প্রকার কনসিডার করতে পারবো না। ওই যুবক যদি হাজির না হয়, ওই যুবকের পরিবর্তে আবু যর গিফারিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে, আমরা এটা দেখতে চাই। কারণ আবু যর গিফারি অপরাধ করে না আমরা জানি, কিন্তু আবু যর গিফারি তো অপরাধীকে সহযোগিতা করেছে, অপরাধীকে সহযোগিতা করলেও সে অপরাধী হয়। কথা বলেন ঠিক কিনা? মাইয়া শাফাআত শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়া শাফাআ শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন, মাইয়াশফা শাফাআতান হাসানা, যেই ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে, ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা, একটা অংশ তার আমল নামে আল্লাহ যুক্ত করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, আর যেই ব্যক্তি শাফায়াত করবে সাইয়্যা মন্দ কাজে, ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা, ওই মন্দ কাজের একটা অংশ, পাপের অংশ তার আমল নামায় যুক্ত হবে। বলেন নাউযু বিল্লাহ। তার মানে আমি আপনি যদি ভালো কাজে সুপারিশ করি, আমি আপনি যদি আমানতদারিতার ক্ষেত্রে সুপারিশ করি, সত্য কথা বলার ক্ষেত্রে সুপারিশ করি, ওই আমানতদারিতা রক্ষা হলে সত্য কথা বলবে আরেকজন, কিন্তু আমি আপনি তাকে সুপারিশ করব, ওই সুপারিশ করার কারণে আমার আপনার আমল নামায় সওয়াব দেবেন কে? সবাইকে বলতে সওয়াব দেবেন কে? এই জন্য যেখানে আমানতদারিতা আছে, যেখানে সত্যবাদিতা আছে, সেখানে আমাকে আপনাকে যেতে হবে। যে কথায় ছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে যখন ওই দুই বালক বলতেছে, আমরা তো কোনো প্রকার ছাড় দিতে পারবো না, নামাজের পরে আপনি ঘোষণা দিয়েছেন রায় বাস্তবায়িত হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু যর গিফারিকে ডাক দিয়ে বলছেন, ও আবু যর গিফারি, তুমি যার জিম্মাদারি গ্রহণ করেছো, তুমি যার জন্য জামিনদার হয়েছো, সে তো এখনো হাজির হয় নাই, আর যারা বাদী, যারা শাস্তি চেয়েছে, তারা তো হাজির হয়েছে। যদি ওই যুবক নামাজের মধ্যে হাজির হয়ে যায় তো ভালো কথা, কিন্তু নামাজ শেষ হয়ে যাওয়ার পরে উপস্থিত সকলের সামনে আমি তো ঘোষণা দিয়েছি রায় কার্যকর হবে, যদি ওই যুবক না আসে তুমি প্রস্তুত হয়ে যাও। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি কোনো কথা বললেন না, কথাটা তিনি শুধুমাত্র শুনলেন। চুপচাপ শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমাম ছিলেন, রাষ্ট্রের ইমাম ছিলেন, আবার নামাজের ক্ষেত্রে ইমাম ছিলেন। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে আমরা সবাই ইমাম সাহেবকে অনুসরণ করি, শুধুমাত্র মসজিদের মধ্যে কি কথা বলেন? মসজিদের ইমাম নির্বাচনের সময় আমরা কত চুলচেরা বিশ্লেষণ করি, হুজুর সত্য বলে কিনা, হুজুর কাউকে ঠকিয়েছে কিনা, হুজুরের বাড়িতে পর্দা আছে কিনা, চুলচেরা বিশ্লেষণ আছে না নাই? আছে না নাই? মসজিদের ইমাম নিয়োগের ক্ষেত্রে এত চুলচেরা বিশ্লেষণ, কিন্তু সমাজের নেতা নির্বাচন করতে গিয়ে আমরা বিশ্লেষণ করি না। কি কথা বলেন? আজকে আমি আপনি সমাজে যারা নেতৃত্ব দিবে তাদেরকে নামাজে নেতৃত্ব দেওয়ার বাধ্য যদি করতাম, তাহলে সমাজের মধ্যে কোনো টেন্ডার বাজারের জন্ম হতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের ইমামতি করলেন। নামাজ সম্পন্ন হয়েছে, সবাই বলা বলি করছে আজকে তো চূড়ান্ত দিন, আজকে তো রায় কার্যকর হবে, অথচ ওই যুবক তো এখনো হাজির হয় নাই। আবু যর গিফারি কোনো অপরাধ করে নাই, কিন্তু অপরাধের জন্য জিম্মাদারি গ্রহণ করেছে। আবার জুম্মার নামাজের সময় প্রত্যেক জুমাতে আমরা ইমাম সাহেবকে দেখেছি সানি খুতবার মধ্যে বলে, ও আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে সবচাইতে বড় কঠোর। সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে বিচার চলছে। আবার দেখবেন যখন ইমাম সাহেব সানির খুতবা শেষ করে, তিনি একটা আয়াত তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল মুনকার। যখন
ইমাম সাহেব এই আয়াতটা তেলাওয়াত করেন। এই আয়াত তেলাওয়াতে যখন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসল্লিরা প্রস্তুত হয়ে যায় নামাজে দাঁড়িয়ে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? শুনতে শুনতে মুখস্থ হয়েছে, কিন্তু আমি আপনি প্রত্যেক জুমাতে যে আয়াতটা শুনলাম সেই আয়াতের মধ্যে আল্লাহ কোন অর্ডার দিলেন? আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ অর্ডার দিয়েছেন আদালত কায়েম করার জন্য, ন্যায় বিচার করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ কঠোর ছিলেন। তিনি নামাজ যখন শেষ হয়েছে সবাই বলা বলি করছে, কি বোকামি টাইট না আবু যর গিফারি করলো, চেনা নাই জানা নাই, এমন যুবকের জন্য কেনই বা জিম্মাদারি গ্রহণ করলো? এখন তো যুবক হাজির হয় না, এখন তো তাকে মৃত্যুর মুখোমুখি হতে হবে। অনেকে কান্নাকাটি করছে, কারণ সম্পর্ক ভালো আবু যর গিফারির সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কটাও ছিল গাঢ় সম্পর্ক, তার সঙ্গে সম্পর্ক ছিল বন্ধুত্বের সম্পর্ক। কিন্তু এই পৃথিবীতে আমার আপনার কারোর সঙ্গে সম্পর্ক হবে ততক্ষণ যতক্ষণ সন্তুষ্ট থাকবেন একজন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। আমি আলোচনা শুরু করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছো আল্লাহকে ভয় করো। হযরত ওমরের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে ভয় করে, যার ফলে যতই সম্পর্ক আবু যর গিফারির সঙ্গে থাকুক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ডার দিয়ে দিলেন যেহেতু ওই যুবক হাজির হয় নাই, ওই যুবকের পরিবর্তে আবু যর গিফারি জিম্মাদারি গ্রহণ করেছে। আজকে চূড়ান্ত সময় উপনীত হয়েছে, কাজে আর দেরি করার কোনো প্রয়োজন নাই, আবু যরের ফাঁসিটা কার্যকর হয়ে যাক। তিনি রায় ঘোষণা দিয়েছেন, আবার রায় কার্যকর অর্ডার দিয়েছেন, জল্লাদ প্রস্তুত, ফাঁসি কার্যকর হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যান, শুলের দিকে এগিয়ে যান। সবাই পিনপতন নীরব হয়ে আবু যর গিফারির দিকে তাকিয়ে আছে। আবার সবাই আফসোস করতে যায়, হায় অচেনা যুবকের জন্য সহজ সরলতার পরিচয় দিয়ে আবু যর গিফারি জিম্মাদারি গ্রহণ করেছে, ওই যুবকটা হাজির হলো না। অপরাধ করলে একজন মরতে হচ্ছে আর একজনকে, সবাই কিন্তু করুণ দৃশ্য, সবাই তাকিয়ে তাকে আবু যর গিফারিকে দেখছেন। এরই মধ্যে হঠাৎ করে মাঝখান থেকে একজন চিৎকার দিয়ে উঠেছে, সবাই তাকিয়ে আছে আবু যর গিফারির দিকে। মাঝখান থেকে যখন একজন চিৎকার দিয়েছে, সঙ্গে সঙ্গে সবার নজর আবু যর গিফারি থেকে বাদ দিয়ে চিৎকারকারীর দিকে চলে গেছে। এখন যে আমি আপনাদের সামনে কথা বলছি সবাই কিন্তু আমার দিকে তাকিয়ে আছেন মনোযোগ দিয়ে। মাঝখান থেকে কোনো ভাই যদি চিৎকার দিয়ে ওঠে, কেউ আমার দিকে তাকাবেন না, তার দিকে কিন্তু তাকাবে। কথা বলেন ঠিক কিনা? এটা আবার কারো পরীক্ষা করার দরকার নাই, চিৎকার করে দেওয়ার পরীক্ষা করবেন এটার দরকার নাই। আমি যে কথা বলছিলাম, ওই চিৎকারকারী যখন চিৎকার দিয়েছে সবাই তার দিকে তাকিয়ে বলছে, তোমার আবার কি হলো? এই কঠিন সময়ে আবু যরের করুণ দৃশ্য আমরা অবজার্ভ করছি, এই সময়টা তোমার আবার চিৎকার করার কি দরকার? যখন এই প্রশ্ন করা হলো, ওই চিৎকারকারী বলছে, তোমরা তো সবাই আবু যর গিফারিকে দেখছো, আবু যর গিফারির দিকে তোমরা সবাই তাকিয়ে আছো, কিন্তু আমি তো লক্ষ্য করছি, আমি তো পথের দিকে তাকিয়ে আছি, এখনো তো আমি আশাটা ছাড়ি নাই, দেখি পথে কেউ আসে কিনা। ওই যে তোমরা সবাই দেখো দূর পথে কে যেন ঘোড়া দাবড়িয়ে গিয়ে আসে। আমার মনের মধ্যে এখন আশার সঞ্চার, আমি এখন আশা করছি হয়তো ওই ঘোড়া দাবড়িয়ে আসা ব্যক্তিটাও যুবক হতে পারে, আমার অনুমান আবার সত্য নাও হতে পারে। তবে আমার একটা আবদার, আমার একটা দাবি হলো, যতক্ষণ না পর্যন্ত ওই সওয়ারি এখানে হাজির না হয় ততক্ষণ পর্যন্ত রায়টা বন্ধ থাক। যদি ওই সওয়ারি যুবক হয়ে যায় তার আবু যর গিফারি বেঁচে গেল, আর যদি ওই সওয়ারি যুবক না হয় তখন নয় আবু যর গিফারির ফাঁসি কার্যকর হবে। তোমরা একটু ওই ফাঁসির কার্যকারিতাটা বন্ধ করো। হযরত ওমরকে লক্ষ্য করে বলা হলো, আমিরুল মুমিনিন আপনি একটু অর্ডার দিয়ে দেন এই ফাঁসিটা যেন বন্ধ হয়ে থাকে একটু সময়ের জন্য, আপনি একটু ফাঁসির কার্যকারিতাটা থামিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বোঝার চেষ্টা করবেন, এটার নামই হলো ইসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি স্পষ্ট জবাব দিয়ে বললেন, আমার কাছে বিচার চাওয়া হয়েছে, আমি বিচারের ফয়সালা দিয়েছি, আমি আবার রায় কার্যকারিতার অর্ডার দিয়েছি,
এই মুহূর্তে এই রায়ের কার্যকারিতা আমার থামানোর আর কোনো ক্ষমতা নাই। যদি এই দুই বালক রায়ের কার্যকারিতা থামায় কেবল তারাই পারবে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এটার নামই হলো ইসলাম। হযরত ওমর চাইলে বলতে পারতেন ঠিক আছে অপেক্ষা করো, কিন্তু তারা আমানতদারিতা কেমন করে রক্ষা করেছেন তিনি চাইলে বলতে পারতেন এরা ইয়াতিম মানুষ, এরা আমার কি করবে, আমি তো রাষ্ট্রপতি, আমি যা বলবো তাই। দেখবেন সমাজের মধ্যে বিচার করে গরিব মানুষ তেমন টাকা দিতে পারে নাই, কিন্তু মাতব্বরকে গোপনে গোপনে কিছু টাকা দিয়েছে, মাতব্বর ধমক দিয়ে বিচার উল্টায় দেয়। কথা বলেন ঠিক কিনা? মাতব্বর বলে বেশি বোঝো নাকি, চুপ থাকো, এমন বলে কি বলে না? আজকে দুনিয়াতে তোমার মাতব্বরই আছে, তুমি গোপনে টাকা নিয়ে বিচারটা উল্টায় দাও, এই দুনিয়াতেও তোমার লাঞ্ছনা, আখিরাতেও তোমার চূড়ান্ত শাস্তি। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে যেই সমস্ত বিচারকেরা উল্টা রায় দিয়েছে, মিথ্যা রায় দিয়েছে, আজকে তারা চরম অপমানিত। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে কোরআনের পাকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় যে দিয়েছিল, এসকে সিনহা ভিন্ন ধর্মী হওয়ার পরেও তাকে ব্যবহার করেছে। ব্যবহার করার পরে শুধুমাত্র সংখ্যালঘু জিকির করে। আমার এই আলোচনা যদি কোনো হিন্দু ভাইয়ের কাছে যায়, আপনারা কখনো নিজেদেরকে সংখ্যালঘু পরিচয় দিবেন না, আপনারা পরিচয় দিবেন এটা আমরা বাংলাদেশি। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? সম্মানিত ভাইরা, যে কথাই ছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন দৃষ্টান্ত স্থাপন করলেন। এই ফাঁসির কার্যকারিতা আমার বন্ধ করার কোনো ক্ষমতা নাই। এই দুইজন বালক যদি চায় তবে ফাঁসির কার্যকারিতা বন্ধ হতে পারে। ওই দুই বালককে যখন অনুরোধ করা হলো, ভাই তুমি একটু অনুমতি দাও, তোমাদের অনুমতি হলে আমরা এই বিচারটাকে বন্ধ রাখতে পারবো, আমরা ওই সওয়ারির জন্য অপেক্ষা করতে পারবো। এই কথা বলার পরে সবাই যখন অনুরোধ করার পরে ওই দুই বালক বলছে ঠিক আছে আমরা অপেক্ষা করব। এইদিকে ওই যে ঘোড়া দাবড়িয়ে সওয়ারি এগিয়ে আস্তে আস্তে একেবারে কাছাকাছি যখন চলে এসেছে, ওই ঘোড়ার উপর থেকে লাফ দিয়ে ওই সওয়ারি দৌড়ে গিয়ে আবু যর গিফারির হাত ধরে বলছে, ভাই আবু যর গিফারি, তোমাকে আজকে আমি একেবারে ফাঁসির মঞ্চের কাছাকাছি এনে ফেলেছি। আমার তো ইচ্ছা ছিল না তোমাকে ফাঁসির মুখোমুখি করা, আমি চেয়েছিলাম নির্ধারিত সময় হাজির হয়ে যাব, কিন্তু পথের মধ্যে ঘোড়া আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে আমি দ্রুত আসতে পারি নাই। এই যে কঠিন সময়ের মুখোমুখি তোমাকে হতে হয়েছে, আমি যে তোমাকে এই কঠিন সময়ের মুখোমুখি করে ফেলেছি, আমি তোমাকে বিপদে ফেলেছি, এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। যখন এই রকম ক্ষমা চাইলাম, ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে এক মুহূর্ত তিনি দেরি করলো না। ওই যুবক লক্ষ্য করে হযরত ওমরকে বলতেছেন, আমিরুল মুমিনিন, এমনিতেই রায়ের কার্যকারিতার সময় পেরিয়ে গিয়েছে, আমি তো নির্ধারিত সময় হাজির হতে পারি নাই। আমার যে আশা ছিল আমানতদারিতা রক্ষা হোক, সেটা তো আমি আমানতদারিতা রক্ষা করে হাজির হয়েছি, কাজেই আরো সময় ক্ষেপণ হোক এটা আমি চাই না। আপনি রায় দিয়েছেন একটি কিতাব দিয়ে, সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? আপনি যেই রায়টা কোরআন থেকে দিয়েছেন, ওই রায় আমার জন্য বাস্তবায়িত হতে আরো দেরি হোক এটা আমি চাই না, দ্রুত আমার ফাঁসি কার্যকরের অর্ডারটা আপনি দিয়ে দেন। এই কথা বলে ওই যুবক কি করছে, ফাঁসির মঞ্চের দিকে যখন এগিয়ে যাবে, এমত অবস্থায় ওই যে দুইজন ভাই ছিল, ওই দুইজন ভাই তার মধ্য থেকে একজন গিয়ে যুবকের সামনে দাঁড়িয়ে বলতেছে, ও যুবক তুমি কোথায় যাও? ওই ফাঁসির মঞ্চে যাওয়ার পূর্বে তোমার সঙ্গে একটু কথা আছে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। কি কথা? যুবক বলছে কি কথা? আপনারা সেই যুবকের কথা শুনবেন নাকি? শুনবেন? দেখি তো কারা কারা শুনবেন, হাত ওঠান সবাই। প্রশ্ন করা হলো, তুমি দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে হাজির হয়েছ, তোমার হাজির হওয়ার উদ্দেশ্য হলো তোমার ফাঁসির কার্যকারিতা হবে, ফাঁসি কার্যকর হবে। এর মানে হলো তুমি সাক্ষাৎ মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করার জন্য হাজির হয়েছ। এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার কারণটাই হলো তোমার মরণটাকে সংগঠিত করা। এই যে তুমি তোমার জীবনের মায়া ত্যাগ করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফাঁসির মঞ্চে তুমি হাজির হয়েছ, তোমার তো পরিবারের সঙ্গে দেখা হওয়ার পরে
তোমার তো পরিবারের টান তোমার ভিতরে এসে যাওয়ার কথা, তুমি তো চাইলে পরিবারের সঙ্গে থাকতে পারতে, তোমার জিম্মাদার আছে এখানে, তোমার পরিবর্তে জিম্মাদারের ফাঁসি কার্যকর হয়ে যেত, আমরা বিচার পেয়ে যেতাম, আমিরুল মুমিনিন তিনি বিচার দিয়ে দিতেন, সবকিছু হয়ে যেত, তুমি নিজেকে আড়াল করে পালিয়ে রাখতে পারতে। কিন্তু তুমি এই দীর্ঘদিন এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে তুমি যেখানে হাজির হয়েছ, মরণের মুখোমুখি হতে হয়েছ, কোন জিনিসটা তোমাকে আকৃষ্ট করেছে, কোন কারণে তুমি হাজির হয়েছ? যুবক জবাব দিয়ে বলছে, যদি শুনতেই চাও তাহলে কথাটা হলো, আমি যখন সবার কাছ থেকে সাহায্যের জন্য যখন নিজের পরিচয় দিয়েছিলাম, তখন আমি আমার পরিচয় দিয়েছিলাম আমি হচ্ছে মুসলিম। আমি বলেছিলাম, ও আমার মুসলিম ভাইরা, তোমরা কে আছো আমাকে সহযোগিতা করবে। নিজেকে মুসলিম পরিচয় দিয়ে আমি ওয়াদা করেছি আমি ফাঁসির জন্য হাজির হয়ে যাব। আমি ওয়াদা করেছি আমি যদি এখন ওয়াদা পালন না করি তাহলে আমার পরিবর্তে আমার ভাই আবু যর গিফারি তার ফাঁসি কার্যকর হয়ে যাবে। তখন আমার পরিচয় হয়ে যাবে আমি গাদ্দার। আমি ওয়াদা ভঙ্গ করলে আমার পরিচয় হয়ে যাবে আমি মুনাফিক। আমি নিজেকে মুসলিম পরিচয় দিই, আমার দ্বারা গাদ্দারের পরিচয় প্রকাশিত হোক। আমি যদি এখানে হাজির আজকে না হতাম, আমার ভাই আবু যর গিফারি সে ফাঁসির কাস্টে ঝুলে যেত, আর ইতিহাস রচিত হয়ে যেত একজন মুসলিম যুবক ওয়াদা করেছিল কিন্তু মরণের ভয়ে ওয়াদা পালন করে না, আরেক ভাইকে বিপদে ফেলে দিয়েছে। আমার দ্বারা মুসলিম জাতির কলঙ্ক হোক আমি চাই নাই, আমার দ্বারা মুসলিম জাতির কলঙ্ক হোক। মুসলিম জাতিকে কলঙ্ক মুক্ত রাখার জন্য আমি আমার নিজের জীবনের মায়া ত্যাগ করে এই মরণের জন্য ফাঁসির মঞ্চে হাজির হয়েছি। বলেন আল্লাহু আকবার। এই কথা যখন যুবক জবাব দিয়ে দিল, পাশ থেকে আরেকজন ব্যক্তি আবু যর গিফারিকে গিয়ে প্রশ্ন করছে, ভাই আবু যর গিফারি, আর একটু মুহূর্ত যদি অতিক্রম হয়ে যেত, আর অল্প সময় যদি অতিক্রম হয়ে যেত, তাহলে তো তোমার ফাঁসি কার্যকর হয়ে যেত, তুমি এতক্ষণে মৃত্যুবরণ করে ফেলতে, তোমার ফাঁসি কার্যকর হয়ে যেত। তুমি যে এই যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করেছ, তুমি তো এই যুবককে চেনো না, জানো না। যেই দিন তুমি জিম্মাদারি গ্রহণ করেছ সেই দিন তো তোমার মনের মধ্যে এটা চলে আসার কথা, এই যুবক যদি হাজির না হয় তাহলে আমাকে তো মরণের সামনে যেতে হবে, আমাকে তো মৃত্যুবরণ করতে হবে। কোন জিনিসটা তোমাকে আকর্ষণ করেছে, কোন বিষয়ের দিকে লক্ষ্য রেখে তুমি অচেনা যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করেছো? জিম্মাদারি গ্রহণ করা মানে মরণটাকে মেনে নেওয়া। তুমি যে মরণটাকে মেনে নিলে, এই মরণটাকে তুমি কোন কারণে মেনে নিলে? আবু যর গিফারি জবাব দিয়ে বলছো, ভাই শোনো, যদি কারণটা বলতেই হয়, এই কারণটা অনেকটা ওই যুবকের কারণের সঙ্গে মিলে যায়। সেটা হলো, ওই যুবক যেই দিন নিজেকে মুসলিম পরিচয় দিয়ে আমরা অনেক মুসলমান ছিলাম, আমাদের কাছে সহযোগিতা চেয়েছে, নিজের আমানতদারিতা রক্ষার জন্য আমাদেরকে জিম্মাদার হিসেবে সহযোগিতা চেয়েছে আমাদের কাছ থেকে, নিজেকে মুসলিম পরিচয় দিয়েছে। আমরা তো সবাই ছিলাম মুসলমান, আমরা কেউ যদি তাকে সহযোগিতা না করতাম, জিম্মাদারি গ্রহণ না করতাম, ওই যুবক আমানতদারিতা রক্ষা না করে ফাঁসির কাস্টে ঝুলে যেত, আর ইতিহাস রচিত হয়ে যেত। অনেকগুলো মুসলমান ছিল যারা তার একজন মুসলমান ভাইকে সহযোগিতা করে নাই। এতগুলো মুসলমান মিলে যদি আমরা একজন মুসলমান ভাইকে সহযোগিতা না করি, তাহলে এটা তো মুসলিম জাতির কলঙ্ক হয়ে যায়। আমি তখন চিন্তা করলাম, আমি যদি এই মুহূর্তে এই যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করি, আর যুবক যদি হাজির না হয়, আর ওই যুবকের পরিবর্তে আমার যদি মৃত্যুদণ্ড হয়ে যায়, তাহলে ইতিহাস রচিত হয়ে যাবে একজন মুসলিম যুবক আরেকজন মুসলিমের জন্য নিজের জীবন দিয়ে হলেও সহযোগিতা করেছে। বলেন আল্লাহু আকবার। আমি চিন্তা করেছি আমার জীবন চলে যাক, কিন্তু একজন মুসলমান আরেকজন মুসলমানকে সহযোগিতা করে, এটাই প্রমাণ করতে চেয়েছি। একজন মুসলমান আরেকজন মুসলমানকে বিপদের মধ্যে ফেলে দেয় না, এটা প্রমাণের জন্য আমি আমার জীবনের মায়া ত্যাগ করে অচেনা যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। যখন দুইজনে জবাব দিয়ে দিল, এই জবাব দেওয়ার পরে এক ভাই আরেক ভাইকে ডাক দিয়ে বলতেছে, এই যে দৃষ্টান্ত স্থাপন করেছে যুবক, নিজেকে মুসলিম পরিচয় দিয়ে মরণের জন্য হাজির হয়েছে, ওয়াদা পালনকারী প্রমাণ করেছে। আবার আমার ভাই আবু যর গিফারি
আরেকজন ভাইকে সহযোগিতা করে নিজেকে শ্রেষ্ঠ মুসলিম দাবি করেছে। আমরাও তো মুসলমান, তাহলে আমরা তো আমিরুল মুমিনকে ডাক দিয়ে বলতে পারি আমিরুল মুমিনিন। আমরাও তো মুসলমান। এই যুবক ওয়াদা পালনের জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে ওয়াদা পালনের যেই দৃষ্টান্ত করেছে, আমাদের ভাই আবু যর গিফারি মুসলিমকে সহযোগিতার জন্য যেই দৃষ্টান্ত স্থাপন করেছে, আমরাও মুসলিম হিসেবে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। সত্যবাদী যুবক, ওয়াদা পালনকারী যুবককে আমরা ক্ষমা করে দিয়ে প্রমাণ করতে চাই একজন মুসলিমকে আরেক মুসলিম ভাই ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ। তার মানে আমরা যে ঘটনাটা শুনলাম, এই ঘটনার মধ্যে বৈশিষ্ট্য আছে 5টা। সবাইকে বলতে হবে কয়টা? সবাইকে বলতে হবে কয়টা? 1 নম্বর বৈশিষ্ট্য, যুবকের মধ্যে যুবককে যখন প্রশ্ন করা হয়েছিল তুমি কি হত্যা করেছো, যুবক কোনো প্রকার ভয় না পেয়ে সত্য স্বীকার করেছে। যুবক হলো সত্যবাদী। আমরা যদি নবীজির জীবনের দিকে তাকাই, নবীজিও ছিলেন সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর বৈশিষ্ট্য, ওই যুবক ছিল সত্যবাদী। 2 নম্বর, যখন ফাঁসির অর্ডার দেওয়া হলো, যুবক নিজের জীবনের দিকে লক্ষ্য করলো না। যুবক চিন্তা করলো আমার আমানত তো এখনো ভাইকে বুঝিয়ে দেয় নাই। তার মানে যুবকের 2 নম্বর বৈশিষ্ট্য ছিল, যুবক ছিল আমানতদার। কি কথা বলেন? 3 নম্বর যুবকের মধ্যে যে বৈশিষ্ট্য ছিল, যুবক ওয়াদা করেছিল যে আমি নির্ধারিত সময়ে হাজির হয়ে যাব, মরণের জন্য আমি উপস্থিত হব। মরণের উপস্থিতির জন্য যুবক ওয়াদা করে, সে ওয়াদা রক্ষা করেছে। যুবকের মধ্যে 3টা বৈশিষ্ট্য। এরপরে 4র্থ নম্বর যে বৈশিষ্ট্য আমরা দেখতে পেয়েছি, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের মায়া ত্যাগ করে মুসলিম ভাইকে সহযোগিতার জন্য তিনি হাত বাড়িয়েছেন। তিনি ছিলেন সাহায্যকারী। 4 নম্বর বৈশিষ্ট্য হলো সাহায্যকারী। 5ম নম্বর বৈশিষ্ট্য হলো, যখন ওই 2 বালক দেখলো যুবক সত্যবাদী, আমানতদার, ওয়াদা পালনকারী, তখন ওই 2 বালক তারা যে পরিচয় দিয়েছিল তারা ছিল ক্ষমাকারী। কয়টা বৈশিষ্ট্য হলো? 5টা। আমরা আলোচনা শুরু করেছিলাম, আল্লাহ বলেছেন যে তোমাদের চিন্তা করা উচিত, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তোমরা কি জমা করছো, কি তোমাদের আমলনামায় তোমরা যুক্ত করছো, এটা নিয়ে তোমাদের চিন্তা করা উচিত, নজর করা উচিত। আমরা যদি নজর করতে চাই তাহলে আমাদেরকে নজর করতে হবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজিকে আমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন কে? কে আদর্শ বানিয়ে দিয়েছেন? নবীজির আদর্শের দিকে যদি আমরা তাকাই, তাহলে নবীজির জীবনীতে 5টা বৈশিষ্ট্য ছিল কি ছিল না? সবাইকে বলতে হবে ছিল কি ছিল না? নবীজি ছিলেন সত্যবাদী, নবীজি ছিলেন আমানতদার, নবীজি ছিলেন ওয়াদা পালনকারী, নবীজি ছিলেন ক্ষমাকারী, নবীজি ছিলেন সাহায্যকারী। তার মানে আমি আপনি যদি নবীজিকে আদর্শ হিসেবে মানতে চাই, এই 5টা বৈশিষ্ট্য আমাকে আপনাকে অবশ্যই মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে চলতে গেলে আমাকে আপনাকে 2টা ক্যাটাগরির মধ্যে থাকতে হয়, হয় নেতৃত্ব দিতে হয় অথবা আনুগত্য করতে হয়। কি কথা বলেন? কি কথা বলেন? হয় আপনার নেতৃত্ব দিতে হবে অথবা আনুগত্য করতে হবে। অনেকে আবার বলে না আমি এগুলোর মধ্যে নাই, বলে না? বলে কি বলে না? এগুলো বলার কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে আমরা এসেছি পরীক্ষার জন্য। কয় না এগুলো ঝামেলার মধ্যে গেলে তো আমার সমস্যা, আমি ঝামেলাতে যেতে চাই না। এই পৃথিবীটাই হলো মুমিনের জন্য ঝামেলার জায়গা। এই ঝামেলার জায়গায় নিজেকে টিকে রাখতে পারার নামটাই হলো মুমিনের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমি আপনি যখন সমাজের মধ্যে কারণ যদি নেতৃত্বের চেয়ারে যদি আল্লাহ আমাকে আপনাকে বসিয়ে দেয়, হযরত ওমরের মতো আমাকে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। যেখানে তিনি 2 জন ইয়েতিম বালক তাদেরকে কত মূল্যায়ন করেছেন, আমি আপনি যদি নেতৃত্বের জায়গায় যাই তাহলে আমাকে আপনাকে ওমরের মতো দায়িত্ব পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমাকে আপনাকে আনুগত্য করতে হয়, কাউকে মানতে হয়, তাহলে দেখতে হবে তার মধ্যে আজকের এই আলোচিত 5টা বৈশিষ্ট্য আছে কিনা। কি কথা বলেন? কি কথা বলেন? এই 5টা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে না থাকে, মুসলিম হিসাবে ওই ব্যক্তির নেতৃত্ব কোনো মুসলমান কখনো গ্রহণ করতে পারে। যার মধ্যে 5টা বৈশিষ্ট্য থাকবে, মুসলমান কেবল তারই নেতৃত্ব গ্রহণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন, বলেন আমিন। যতটুকু কথা হয়েছে রব্বুল আলামিন আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। বলেন আমিন।